বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? এর বিয়া, এর শরীর খারাপ, এর খাতনা, এর এই এর সেই, আমি এগুলা নিতে পারছি না। আরেকটা কথা বলি, তোমার একটা কথা আমি সাফ সাফ বলে দিই, একদম সাফ সাফ বলে দিই, আমি কারো দায়িত্ব নিতে পারবো না। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য পৃথিবীতে আসি। কেন বেবি, আমি কি করলাম? এই যে কালকে যে রাতে বাসায় গেছো, আমাকে একটাবারও জানাইছো, ফোন দিছো, তুমি এখন কোথায়? হ্যালো 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 হ্যালো, নেটওয়ার্ক আসছে না? আমি এখানে স্টকহোম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। না, আমার একটা ছোট্ট মিটিং ছিল, ওকে নিয়ে ওর খাবার বসাই যাবো, কিন্তু তুমি এখানে কি করছো? আমি আসছি। আমাদের একটা মিটিং ছিল, অনেক লেট হয়ে গেছে। কোন ভাই, আমি কবে থেকে আপনার ম্যাডাম হলাম? না, বস বলছে অফিস আর অফিস করা মিটিং করতে হবে। এটা বাসায়। গুড মা, চলো আমরা যাই, ওরা মিটিং করুক। আচ্ছা, তোদের আগে দিই আমি। গেছে গেছে আল্লাহ, একদম ঠিক টাইম মতো আসছো। মানে আরেকটু হলে তো পুরো কট খেয়ে গেছে। কফি অর্ডার দিয়ে গেছি। ও, একটা কফি দেন। একটা দুইটা দেন। কি তুই? আচ্ছা মামা, আমার একটু কথা, মামা তুই প্রেমটা কেমনে করলি মামা? ও দেখ, এটা কি সুন্দর, পরের মতো। ভাবি ডাকি, হ্যাঁ না লাগে 1000টা মেরে ভাবি ডাকি। এই মেয়েটাকে আমি ভাড়া না, যা যা, হ্যাঁ তুই ওকে ভাবি ডাকবি। হ্যাঁ না তুই না, প্লিজ যা যা, না 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 না। আচ্ছা চাপলা আমি একটা কি বলতো? লাল গোলাপ খুব পছন্দ, আর রবীন্দ্রনাথের কবিতা ওর আরো বেশি পছন্দ। কেউ যদি ওকে রবীন্দ্রনাথের কবিতা শোনায়, ও তো একবারে তার প্রেমে পড়ে যাবে। আর আর ওর চকলেট অনেক পছন্দ, আর গোলাপ ফুল রজনীগন্ধা এগুলো তোর আরো পছন্দ। তুই এমনি ডাকছিস যুদ্ধ লাগা যাচ্ছে মতো? যুদ্ধ তো লাগবেই। এই তোর আমি কতবার কইছি তুই নীলার পিছে ঘুরবি না? কেন করবো? আমি পছন্দ করি না। কারণ নীলা তোকে পছন্দ করে না, তো তুই প্রপোজ করছিস, তোর তো না করে দিতে। ঠিক আছে, আজকে না করছে, কালকে তো হ্যাঁ বলে দিতে, পরশু দিতে পারে, তারপরের দিনও দিতে পারে, আমি ট্রাই করতে থাকবো। তোর আমি নীলারে চিনি, নীলা কোনো দিন তোরে হ্যাঁ করবে। আমি তোর এই কথাটা মানতে পারলাম না। তুই তোর মতো ট্রাই কর, আমি আমার মতো ট্রাই করবো। আরে এটা কি ধরনের কথা? এটাই কথা। আর কতক্ষণ একটু চলে আসছি। নিয়ে আসলাম, হয়েছে নাকি? এবার চোখ খুলতে পারবো। তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনেক, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছি গীত। তার মানে সব কিছু তোমার প্ল্যান? আমি কোনো কিছু প্ল্যান করে করি। তো এখন পর্যন্ত কয়জনকে ভালোবেসে এভাবে বলেছে? কি বললা? আমি একজনকে পছন্দ করি আর তাতেই কোনো সাহস পাচ্ছি না কিছু করার, আর কয়েকজন তো দূরেই থাক। তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে? আগে ভালো লাগতো না, তবে যেদিন থেকে শুনলাম তোমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে, সেদিন থেকে আমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে। তাহলে এখন আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনরতাসে। তোমার না রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো লাগে, তাহলে জীবনানন্দ দাশের কবিতা দিয়ে কেন প্রপোজ করলে? তোমাকে প্রপোজ করার জন্য আমি হাজারো কবির হাজারো কবিতা মুখস্থ করতে রাজি। তোমার সাথে আমি কথাই পারবো না। তাহলে কথা বলুন, শুধু হ্যাঁ বল। আরে বাবা, তুই তো পুরুষ না রে, তুই মহাপুরুষ। গেলাম আমি। বাবা, তোর লোক কিছু জরুরি কথা ছিল। কি বলবো, তাড়াতাড়ি বলো। তুই শোন, তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলাদ দিতে চাইছিলাম। মানে তার মানে আমার টাকা দিতে হবে, এই তো? তো মিলাদ করার দরকার কি? ঘরে বসে দোয়া করলেই তো হয়। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই তো বলতেছি, আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান শুরু। আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? ঠিক আছে, মিলাদ দিতে হবে না। নাও। না থাক, টাকা লাগবে না। এখন আবার ঢং করে। তুই যেভাবে কথা বলছিস তাতে আর এই টাকা দিয়ে মিলাতে আর কোনো অর্থ হয় না। হ্যাঁ, তোমাদের তো আমার সবকিছুই খারাপ লাগে। গেলাম আমি।